আসসালামু আলাইকুম। আজকে আমরা স্প্লেন নিয়ে কথা বলার ট্রাই করব। আমরা আজকে মেনলি ভিসেরা পার্টটা নিয়ে আলোচনা করব না। আর আমরা মেনলি ভিসেরার বাইরে যেগুলো কথাবার্তা স্প্লেন রিলেটেড সেটা আমরা আজকে বলার ট্রাই করব। সো মেডিকটেক্সের পক্ষ থেকে ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমরা যদি স্প্লিন নিয়ে একদম জানতে আসি, আমরা ফার্স্টে আমরা জানি যে স্প্লিন হচ্ছে কি আমাদের লিম্ফয়েড অর্গান। এটা কি টাইপের লিম্ফয়েড অর্গান? এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি টাইপ অফ লিম্ফয়েড অর্গান। প্রাইমারি কোনটা? আর আমরা প্রাইমারি কেন বলছি না? প্রাইমারি হচ্ছে আমরা সকলেই জানি প্রাইমারি হচ্ছে যেখানে আমাদের আহ, আমাদের লিম্ফোসাইটগুলো মডিফিকেশন হয় বা প্রডিউস হয় এবং মডিফাইড হয়, যেটা হয় আমাদের বোন ম্যারো এবং থাইমাস থেকে। আমরা জানি বোন ম্যারো প্রডিউস করে আমাদের বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এবং থাইমাসে এসে সেটা আমাদের মডিফাই হয়। তাই এই দুইটা হচ্ছে আমাদের আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আর স্প্লিন আর এর সাথে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। সেটা আমরা এখান থেকে জানার ট্রাই করব। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, ওকে। আচ্ছা, আমরা সকলে জানি এটা আমাদের কি লেফট আপার অ্যাবডোমেন অথবা লেফট হাইপোকন্ড্রিয়ামে অবস্থিত। আর এটার ভিসেরা যখন আমরা আলোচনা করব তখন আমরা এটার পেরিটোনিয়াল রিলেশন বা এখান থেকে কি কি ভিসেরার রিলেটেড আছে আমরা সেগুলো বলবো। আর আমরা এটাও জানি যে স্প্লিন হচ্ছে কি আমাদের টোটালি পেরিটোনিয়াম রিলেটেড এক্সেপ্ট হাইলাম। আমরা এটা সকলে জানি, আমরা হাইলাম নিয়ে আরো সামনে কথাবার্তা বলবো। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের মিড এক্সিলারি লাইনে অপোজিট দিকে 9, 10 and 11th রিব। আর এটা 10th রিবকে কোইনসাইড করে লং এক্সিসে। আর আমরা এটাও জানি যে এটা এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা থাকে 10th রিবে। আর এটা লং এক্সিস অফ দ্য 10th রিব করেসপন্ড করে। আমরা যখন ভিসেরা আলোচনা করবো তখন আমরা এটা বলবো যে এটার তিনটা বর্ডার: সুপিরিয়র বর্ডার, ইন্টারমিডিয়েট বর্ডার এবং ইনফিরিয়র বর্ডার, এবং ভিসেরাল সারফেস এবং ডায়াফ্রাগমেটিক সারফেস। আমরা যখন এটা ভিসেরা এবং আলোচনা করবো তখন সেটা বলবো। আচ্ছা, আমরা যখন স্প্লিনের মেজারমেন্ট আমরা সকলেই জানি এটাকে আমরা 1, 3, 5 একটা অড নাম্বার যেটা আমরা বলি, সেটা আমরা ওখান থেকে জানি। যেমন এটা থিকনেস 1 ইঞ্চি, ব্রেড 3 ইঞ্চি, লেন্থ 5 ইঞ্চি, ওয়েট 7 ওজন। আচ্ছা, স্প্লিনিক সার্কুলেশন আজকে আমাদের যেটা মূল কন্টেন্ট সেটা হচ্ছে আমাদের এখানকার স্প্লিনিক সার্কুলেশন। আমরা জানি আমাদের হাইলাম যেটা আমাদের ভিসারাল সারফেসে, ওটা হচ্ছে নন পেরিটোনিয়াল। আর এই হাইলাম থেকে কি কি যায়? এখান থেকে আর্টারি যায়, ভেইন যায়, এবং সারাউন্ডিং কিছু নার্ভস রিলেটেড যেতে পারে, এবং এক্সিট হয় লিমফেটিক্স। আর এখান থেকে নার্ভস রিলেটেড কিছু আমাদের হাইলামের থেকে যাত্রা করে। সো আমরা যদি এখান থেকে একটা হাইলাম গেস করি, যেমন আমরা এখানে ছবিতেও এক্সপ্লেন করতেছি, এখানে যদি হাইলাম হয় এখান থেকে স্প্লিনিক আর্টারিটা প্রবেশ করলো ছিলাম, তো আমরা স্প্লিনিক আর্টারিতে এখান থেকে এসে আমাদের হাইলামে সেটা ইন্টার করলো। যখন এটা আমাদের হাইলামে ইন্টার করবে, আমরা যদি এটাকে স্প্লিন ইনজার করি, তখন এটা আমাদের অনেকগুলো ট্রাবেকুলাইতে ভাগ হবে, অনেকগুলো ট্রাবেকুলার আর্টারি ব্রাঞ্চে এটা ডিভাইড হবে। আমরা জাস্ট দুটো দেখাচ্ছি। আর এই ট্রাবেকুলার আর্টারি যখনই আমাদের এখান থেকে প্রবেশ করবে, এটা আমাদের কি করবে? এটা আরেকটু কিছু দূর যে আমাদের এখানে একটা লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের একটা লেয়ারে কনভার্ট করবে। এটা হচ্ছে আমাদের ট্রাবিকুলার আর্টারি। আর ট্রাবিকুলার আর্টারি যখন এটা যাবে, যখন এটা হচ্ছে সেন্ট্রাল আর্টারি, তখন নাম হবে। আর এটার কারেসপন্ডিং কি হবে? একটা টি লিম্ফোসাইট। সবগুলো টি লিম্ফোসাইট, ট্রাবিকুলার আর্টারি টি ছিল, আর এটা টি লিম্ফোসাইট থাকবে, অনেকগুলো টি লিম্ফোসাইট এটাকে আবরণ করে চারপাশে একটা সিলিন্ড্রিক্যাল একটা শেপ করে। আমরা এটাকে বলি পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শিট, যেটা আমাদের সেন্ট্রাল আর্টারিকে কারেসপন্ডিং করে থাকে। সো স্প্লিনিক আর্টারি থেকে আমাদের কি হলো? আমাদের ট্রাবেকুলার আর্টারি। আর ট্রাবেকুলার আর্টারি যখন এটা আমাদের ট্রাবেকুলার আর্টারি হলো, এটা আমাদের কি করবে? সেন্ট্রাল আর্টারিতে কনভার্ট হবে। যখন এটা আমাদের সেন্ট্রাল আর্টারিতে কনভার্ট হবে, তখন এই সেন্ট্রাল আর্টারি হয়ে এখানে চারপাশে পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীথ, যেটাকে আমরা গ্রেইজ অ্যানাটমিতে দেখবেন পালস হিসাবে লিখেছে, পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীথ। আচ্ছা, যখন এটা আমাদের চারপাশে যাবে, তখন কিছু দূর যেয়ে আমাদের অনেকটা বি লিম্ফোসাইটের অনেকটা নাম্বারটা ইনক্রিজ হয়ে আমরা এটা এখান থেকে পাবো বি লিম্ফোসাইট, যেটাকে আমরা এখান থেকে একটা একটা লিম্ফেটিক নোডুল বলতে পারি, যেটাকে আমরা বলা হয় লিম্ফেটিক নোডিউল। আর এই লিম্ফেটিক নোডুল যখন অ্যান্টিজেন প্রেজেন্টেশনের কাজ করে, তখন সেটা আমরাকে স্প্লিনিক নোডিউল বলে থাকি আর কি। তো এটা হচ্ছে আমাদের লিম্ফেটিক নোডিউল। এই লিম্ফেটিক নোডিউলটা হয়ে আমাদের অনেকগুলো আর্টারিওলে ডিভাইড হয়। এটা আমাদের যখন এটা আবার বের হবে এখান থেকে, অনেকগুলো আর্টারিওল হয়। যেমন আমরা যদি এখান থেকে দেখাচ্ছি আর্টারিওলগুলো, এটাকে আমরা বলতেছি পেনিসিলার আর্টারিওলস বা পেনিসিলার আর্টারি অনেক ক্ষেত্রে বলে, বা পেনিসিলার আর্টারিওল। যখনই পেনিসিলার এই আর্টারিওলটা এখান থেকে আসবে, তখন এটা অনেক ক্ষেত্রে আমাদের এটা আরো কিছু আর্টারিওলে আমাদের আর্টারিওল ভাগে কিছু ক্যাপিলারিজ হবে, যেটাকে আমরা বলতেছি
আমাদের এখানে বলতেছি টার্মিনাল ক্যাপিলারি। আর টার্মিনাল ক্যাপিলারির কিছু আগে আমাদের এখানে অনেকটা ম্যাক্রোফেজের থাকে, অনেকটাকে আমরা একটা শীট থাকে, যেটাকে ম্যাক্রোফেজের শীট, এটাকে আমরা বলি শীট ক্যাপিলারি, এটাকে বলা হয়। দেন এটা আমাদের টার্মিনাল ক্যাপিলারি, এটা হচ্ছে আমাদের কি টার্মিনাল ক্যাপিলারি। যখন আমাদের টার্মিনাল ক্যাপিলারিটা হয়, তখন আমাদের এখানে একটা মার্জিনাল জোন থাকে। আমরা যদি এটাকে দেখাই এখান থেকে, জাস্ট সেপারেট করে দেখাচ্ছি, আমরা এটা বলতেছি মার্জিনাল জোন, এই জায়গাটাকে, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি মার্জিনাল জোন। তো মার্জিনাল জোনে এসে আমাদের টার্মিনালটাকে এখানে হয়। আর এটার ইম্পর্টেন্স কি মার্জিনাল জোনের, এখান থেকে আমাদের হোয়াইট পাল্প এবং রেড পাল্পটা ডিফারেন্সিয়েট হয়। আমরা এতক্ষণ যেগুলো বললাম সেটা হচ্ছে আমাদের হোয়াইট পাল্প। সো হোয়াইট পাল্প কি কি, আমরা যদি আবার একটু রিক্যাপ করি, যে স্প্লিনের হাইলাম থেকে আমাদের স্প্লিনিক আর্টারিটা এন্টার করলো, এন্টার করে এটা ট্রাবেকুলার আর্টারিতে ভাগ হলো, যেটা আমাদের অনেকগুলো কোলাজেন ফাইবার থেকে সারাউন্ডেড থাকে, যেটা আবার এটা এখান থেকে এসে সেন্ট্রাল আর্টারি হয়, যেটা টি সেল অ্যাগ্রিগেট করে থাকে চারপাশে, যেটাকে আমরা টি সেট লিম্ফোসাইটটা অ্যাগ্রিগেট করে, এই জন্য আমরা বলি পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীথ পালস, যেটাকে আমরা একটু আগে বললাম, সেটা আবার সেন্ট্রাল আর্টারি এসে এখান থেকে আবার অনেকগুলো বি সেল অ্যাগ্রিগেট থাকে, এই জন্য আমরা এটাকে বলতেছি লিম্ফেটিক নোডিউলস। দেন লিম্ফেটিক নোডিউলসটা অনেকগুলো আর্টারিওলে ডিভাইড হয়, যেটাকে আমরা বলতেছি পেনিসিলার আর্টারিওল, যেটা এই যে আমরা দেখিয়েছি এখানে পেনিসিলার আর্টারিওল, পি থেকে আমরা এখান থেকে দেখালাম পেনিসিলার আর্টারিওল। আচ্ছা, পেনিসিলার আর্টারিওলটা আমরা যদি এখান থেকে দেখালাম, তারপর এখান থেকে একটা মার্জিনাল জোন থাকে, যেটা এর আগে কিছু টার্মিনাল আর্টারিওল ভাগ হয়ে যায়, এটার আগ পর্যন্ত যেগুলো, এটাকে আমরা বলতেছি হোয়াইট পাল্প, এটা আমরা বললাম। আচ্ছা, তারপর কি হবে, যখনই আমাদের আর্টারিওল গুলো এখান থেকে এসে, এটা আমাদের কি করবে, আমাদের অনেকগুলো এখানে সাইনোসয়েড থাকে, বিশেষ ধরনের ক্যাপিলারি। আমরা যদি এদিকে সাইনোসয়েড দেখাই, এখান থেকে কিছু সাইনোসয়েড থাকে, এগুলো হচ্ছে আমাদের সাইনোসয়েড। কিছু ক্যাপিলারি ডাইরেক্ট সাইনোসয়েডে ড্রেন করে, যেটাকে আমরা বলতেছি ক্লোজড সার্কুলেশন। আর কিছু ক্যাপিলারিজ থেকে এখানে আমাদের কর্ড, এটা হচ্ছে আমাদের কর্ড, এটা হচ্ছে যেটা আমরা গোল আকারে দেখাচ্ছি, এটা হচ্ছে সাইনোসয়েড, সাইনোসয়েড, এটা হচ্ছে স্প্লিনিক সাইনোসয়েড, এটা সাইনোসয়েড। আর এটার মাঝে যে আমাদের কোলাজেন একটা এরিয়া, এটাকে আমরা বলতেছি কর্ড, বা অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় কর্ডস অফ বিলরথ, কর্ড অফ বিলরথ। আমরা এখান থেকে জাস্ট দেখাচ্ছি কর্ডস অফ বিলরথ। আচ্ছা, কর্ডস অফ বিলরথ হচ্ছে মাঝের জায়গা, এখান থেকে যেগুলো আসে সেগুলোকে আমরা বলতেছি ওপেন সার্কুলেশন। এই দুটার মাধ্যমে যেগুলো ওপেন সার্কুলেশন হয়, এটা আবার আলটিমেটলি কিছুটা এখানে ড্রেনেজ করে, যেটা এখান থেকে আবার সাইনোসয়েড হয়ে এটা আবার আলটিমেটলি আমাদের পাল্প ভেন হিসেবে যায়। পাল্প ভেনটা আবার এখানে স্প্লিনিক ভেন হয়ে, পাল্প ভেনগুলো অনেকগুলো পাল্প ভেন মিলে স্প্লিনিক ভেন হয়, স্প্লিনিক ভেনটা আবার এখানে হাইলাম থেকে এক্সিট করে। সো আমরা যদি একটু একটা এটা আবার রিক্যাপ করি, দেখেন টার্মিনাল ব্রঙ্কিল পর্যন্ত আমরা আগে বলেছিলাম, এখান থেকে আবার কি হলো সাইনোসয়েড, এই যে এই জায়গাটা হচ্ছে সাইনোসয়েড, এই জায়গাটা হচ্ছে সাইনোসয়েড আমাদের, এখান থেকে আর এটার মাঝে থাকে কি কর্ডস অফ বিলরথ। এই সাইনোসয়েড এসে আর কর্ড অফ বিলরথে এসে, কর্ড অফ বিলরথ থেকে আবার এখান থেকে কিছু এখানে আবার সাইনোসয়েডে এন্টার করে নর্মালি অবস্থায়। আমরা এক্সেপশন আবার একটু বলবো, যখন আমরা আরবিসি ডিস্ট্রাকশন বলবো, তখন এখানে সাইনাসে এসে এটা পাল্প ভেন, আমরা জানি ভেন ক্যাপিলারি ভেনুল মাধ্যমে, দেন ভেন হয়ে পাল্প ভেন, স্প্লিনিক ভেন হয়ে এটা আবার আমাদের স্প্লিনের হাইলাম থেকে বের হয়ে যায়। আচ্ছা, এই আমরা যে সাইনোসয়েড দেখছি, এটার এই পোর্শনটাকে আমরা সকলেই বলতেছি কি, এটা হচ্ছে আমাদের রেড পাল্প। আমরা সকলেই জানি স্প্লিনের হোয়াইট পাল্প, রেড পাল্প, কিন্তু আমরা মেকানিজম জানতাম, অনেকে জানি না, এই জন্য আমরা আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে যে টার্মিনাল ব্রঙ্কিউলের আগ পর্যন্ত মার্জিনাল এরিয়ার আগের জায়গাটুকু হচ্ছে আমাদের হোয়াইট পাল্প। আচ্ছা, আর রেড পাল্প কোনটা, এখান থেকে ড্রেন করে মেনলি আমাদের একদম ভেইন পর্যন্ত। রেড পাল্পের মূল কম্পোনেন্টই হচ্ছে আমাদের সাইনোসয়েড, কর্ড আর ভেইনগুলো, এটাই হচ্ছে আমাদের মূল কন্টেন্ট, যেটা আমাদের সাইনোসয়েড থেকে আমাদের এখানে বের হয়। আচ্ছা, আমরা জানি আরবিসি যখন 120 দিন পর এটা ডিস্ট্রাকশন হয় নর্মাল অবস্থায়, তখন এটা কিভাবে ডিস্ট্রাকশন হয় দেখেন, আমাদের যখন আরবিসি 120 দিন পার হয়, তখন এটা কি হয়, যখন এটা সাইনোসয়েডে এন্টার করতে চায়, এটা কর্ড অফ বিলরথ থেকে যখন এটা এন্টার করতে চায় আমাদের সাইনোসয়েডের মধ্যে, তখনই কি হয়, এটা আমাদের নর্মালি ফ্লেক্সিবিলিটি হারিয়ে ফেলে 120 দিন পরে, এই জন্য এটা এখানে আটকা পড়ে। আটকা পড়ার কারণে এই সাইনোসয়েডটা এখানে আমাদের আমাদের এখানে এখানে এসে আটকা পড়ে, এবং এখান থেকে যে ম্যাক্রোফেজ গুলো এখানে আমরা আগে এখানে একটু বলে রাখি, এখানে ম্যাক্রোফেজের কিছু সেল থাকে,
যারা কি করে এখান থেকে এই আরবিসি গুলোকে এটা তারা রাপচার করে, ঠিক আছে, যেটা আরবিসিটা এখানে লস হয়। এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, যখনই আরবিসি লস হয় তখন এটা আরবিসি ভাঙে। এই আরবিসি ভেঙে যে আয়রনটা হয়, এই আয়রনটা আমাদের এখানে কিছু জিন থাকে, সেলের জিন, তারা অ্যাপোফেরিটিন তৈরি করে। আমরা আয়রন মেটাবলিজম ভিডিওতে সেটা ডিটেলস বলেছি। অ্যাপোফেরিটিনের মাধ্যমে এটা বাইন্ড করে ফেরিটিন হিসেবে স্টোর থাকে। আবার এই ফেরিটিনটা কি করে, হিমোসিডেরিন স্টেজে যা আমাদের এখানে ম্যাক্রোফেজে জমা থাকে। এটা আমরা আগেই বলেছি আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ভিডিওতে। হিমোসিডেরিন হিসেবে এটা আমাদের এখানে থাকবে হিমোসিডেরিন অবস্থায়। আচ্ছা, হিমোসিডেরিন অবস্থায় এটা এখানে থাকলো। তো এই হচ্ছে আমাদের স্লিক সার্কুলেশন। আমরা যদি আরেকটু আবার রিক্যাপ করি, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট আজকাল লেকচারটা। যেটা হচ্ছে কি, আমাদের হাইলাম থেকে স্প্লেনিক আর্টারিটা আসলো, স্প্লেনিক আর্টারিটা কি করলো, অনেকগুলো ট্রাবেকুলাইতে ভাগ হলো, ট্রাবেকুলাইটা আবার কি করলো, সেন্ট্রাল আর্টারিতে ভাগ হলো, যেটার চারপাশে টি সেলের লিম্ফোসাইট থাকে অ্যাগ্রিগেট। এটাই হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে ইমিউন মিডিয়েটেড, যেটা আমাদের ম্যাক্রোফেজ বা আমরা যদি বলি ইমিউনিটির ক্ষেত্রে এই আমাদের হোয়াইট পাল্পটা খুবই ভাইটাল, যাকে যেহেতু এখানে টি সেল আর বি সেল, টি লিম্ফোসাইট ডি লিম্ফোসাইটটা থাকতেছে। আচ্ছা, সেন্ট্রাল আর্টারি থেকে কি হবে, আমাদের লিম্ফেটিক নোডিউল হবে, লিম্ফেটিক নোডিউল থেকে তারপর কি হবে, আমাদের অনেকগুলো আর্টারিওলে ভাগ হয়, যেটাকে আমরা বলি পেনিসিলার আর্টারিওল। এই পেনিসিলার আর্টারিওল থেকে কিছু ক্যাপিলারিজ ভাগ হবে, যেটাকে আমরা বলতেছি শীত ক্যাপিলারি এবং টার্মিনাল ক্যাপিলারি। আচ্ছা, শীত ক্যাপিলারি, টার্মিনাল ক্যাপিলারি যখন এটা আমাদের হবে, দেন এখান থেকে আমাদের সাইনোসয়েড আসলো। এখানে সাইনোসয়েডটা হয়ে অনেক ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে ক্লোজ সার্কুলেশন, আর যেটা ডাইরেক্ট কর্ড অফ বিলরথে যাবে মাঝের যে এরিয়া যেটা, সেটা হচ্ছে আমাদের ওপেন সার্কুলেশন। এখান থেকে আবার কি সবগুলো এখানে আবার সাইনোসয়েড এসে সেটা আবার সাইনোসয়েড থেকে ক্যাপিলারি হয়ে পাল্প ভেনের মাধ্যমে এটা স্প্লিনিক ভেন হয়ে এটা আমাদের হাইলাম থেকে বের হবে। এটাই হচ্ছে আমাদের মূল কথাবার্তা। আর আমরা এটাও বললাম যে আরবিসি যখন 120 দিন পর হবে তখন সেটা কি হবে, সেটা আমাদের যাবে। আর এটা অ্যাপোফেরিটিন, ফেরিটিন, হিমোসিডেরিন হয়ে এটা স্টোর থাকবে। আর বিলিরুবিন যে পোর্শনটা, বিলিরুবিন, বিলিভার্ডিন, এটা আমাদের ইয়ে কনভার্ট হয়ে এটা আমাদের লিভারে চলে যাবে, এটা ব্লাডের মাধ্যমে, সেখান থেকে এটা লিভারে কনজুগেট হয়ে স্টার্কোবিলিনোজেন অথবা ইউরোবিলিনোজেন দিয়ে বের হয়ে যাবে। এখানে একটা ছবি আমরা দেখেছি, এটা আমাদের এটা আমাদের সার্জারি বেলি ল্যাব থেকে নেয়া। এখান থেকে দেখেন এই যে কথাটা আমরা এতক্ষণ বললাম সেটাই দেখিয়েছে। এই যে স্প্লিনিক আর্টারি এন্টার করলো, এটা ফার্স্টে হোয়াইট পাল্প হয়ে এটা আমাদের কি করবে, হোয়াইট পাল্প, এই যে আমাদের এখান থেকে পেরিয়ার্ডাল লিম্ফেটিক শীট থাকে, এখান থেকে মার্জিনাল জোন, এই এতটুকু পর্যন্ত আমাদের হোয়াইট পাল্প থাকে। তারপর এখান থেকে আমাদের রেড পাল্পটা স্টার্ট হয়, যেটা আমাদের এই যে এগুলো হচ্ছে আমাদের সাইনোসয়েড। আর এই মাঝের এরিয়াগুলোকে বলছি আমরা কর্ড অফ বেলরথ। এখান থেকে এসে আমাদের এটা ভাগ হয়, দেন আবার এটা ক্যাপিলারি পার হয়ে ভেনিউল পাল্প ভেন, স্প্লিনিক ভেনের মাধ্যমে এটা আবার আমাদের ভেনে এসে ড্রেন করে। আশা করি বুঝতে পারছেন সবাই। এটাই হচ্ছে আমাদের গ্রেজ অ্যানাটমির পিকচার একটা আমরা এখান থেকে দেখাচ্ছি, একই কথাবার্তা। এই স্প্লিনের দেখেন এখান থেকে আর্টারিটা আসলো, এখান থেকে যে লিম্ফেটিক নোডিউলগুলো, পেরিয়ার্টাল লিম্ফেটিক শীথ, এটা হচ্ছে আমাদের হোয়াইট পাল্প অবশ্যই। আর এখান থেকে হোয়াইট পাল্প জার্মিনাল সেল যখন এটা পার করবে তখন এটা আমাদের কি করবে, রেড পাল্প। আচ্ছা, যখনই এটা আমাদের ক্লোজ, দেখেন ওপেন সার্কুলেশন, যেটা ওপেন সার্কুলেশন ডাইরেক্ট আমাদের কর্টে এটা আমাদের আসবে, আর যেটা ক্লোজ ডাইরেক্ট সেটা সাইনোসয়েড, এটা হচ্ছে আমাদের সাইনোসয়েড। এই সাইনোসয়েডে এসে সেটা ড্রেন করবে। এই যে আমাদের নেভি ব্লু কালারের সেটা হচ্ছে সাইনোসয়েড, এটা হচ্ছে ক্লোজ সার্কুলেশন। আচ্ছা, এটা হচ্ছে সাইনোসয়েড। এখান থেকে আবার আমার পাল্প ভেন, স্লিক ভেন হয়ে আমাদের এখানে ভেনাস ড্রেনেজের মাধ্যমে এটা হাইলাম থেকে বের হয়ে যাবে। আচ্ছা, হোয়াইট পাল্প আমরা এতক্ষণ ধরে সবকিছু বলে ফেললাম। হোয়াইট পাল্প কি কি নিয়ে গঠিত হবে, অবশ্যই আমাদের ট্রাবিকুলাই থেকে আমাদের ট্রাবিকুলার আর্টারি থেকে সেন্ট্রাল আর্টারি, ওটার চারপাশে সারাউন্ড করে থাকবে টি লিম্ফোসাইট। এই যে এখান থেকে আমরা সেটা বলতেছি টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এটা এখানে থাকবে, টি লিম্ফোসাইট। এটাকে আমরা পেরিয়ার্টাল লিম্ফেটিক শীথ পালস, এটা আমরা আগেই বলেছি। এটা তারপরে মার্জিনাল জোন পর্যন্ত, পেনিসিলার আর্টারিয়াল, টার্মিনাল আর্টারিয়াল থেকে মার্জিনাল জোন পর্যন্ত আমাদের হোয়াইট পাল্পটা থাকে। আর হোয়াইট পাল্পের মেইন ফাংশনটা কি, হোয়াইট পাল্পের মেইন ফাংশনটাই হচ্ছে আমাদের মেইনলি ইমিউনোলজিক্যাল যে ফাংশনগুলো, আমাদের লিম্ফ ড্রেনেজ বা লিম্ফ্যাটিক্স থেকে আমাদের অ্যান্টিজেন বা অ্যান্টিবডি মিডিয়েটেড যে সেল ড্যামেজ বা একটা অ্যান্টিবডি মিডিয়েটেড যে অ্যান্টিজেন বাধা দেয়া বা অ্যান্টিবডি প্রডিউস, এটা হচ্ছে হোয়াইট পাল্পের ফাংশন। আমরা যদি রেড পাল্পটা দেখি, রেড পাল্প মেনলি আমাদের, এটা বলেছি আমরা 75% টুন স্প্লিনিক ভলিউমের। আর এখান থেকে মেনলি কি সাইনোসয়েড আর কর্ডস অফ বিলরথ, এটা আলটিমেটলি এটা আমাদের, আর এটা ড্রেন করবে কোথায়, পাল্প ভেন আর্টারি, ক্যাপিলারি পাল্প ভেন হয়ে সেটা আবার আমাদের স্প্লিনিক ভেনের মাধ্যমে এটা আমাদের বের হবে।
আচ্ছা, এখন আমরা কিছু ক্লিনিক্যাল টার্ম দেখব। হোয়াট ইজ পোর্টাল হাইপারটেনশন? আমরা যদি এই জিনিসটা দেখি, আমরা জানি যে পোর্টাল হাইপারটেনশন সম্বন্ধে আমার টুকটাক আইডিয়া আছে। আমরা যদি এটা একটু ডিটেলস বলি, পোর্টাল হাইপারটেনশন দেখেন, আমরা সকল জানি পোর্টাল ভেনের কিভাবে ফর্ম হয়। পোর্টাল ভেন ফর্ম হয় কি, সুপিরিয়র মেজেন্টেরিক ভেন এবং আমাদের স্লিক ভেন, এই দুইটার মাধ্যমে। এই যে আমরা এখান থেকে ছবি থেকে দেখাই ডেভিডসনের থেকে, সুপিরিয়র মেজেন্টেরিক ভেন এখান থেকে, আর এখান থেকে এই যে স্প্লেনিক ভেন, এই দুইটা ভেন কারেসপন্ডিং করে আমাদের এই পোর্টাল ভেনটা এখানে ফর্ম করলো। এই পোর্টাল ভেনটা আমাদের আবার লিভারে যেয়ে আবার সাইনোসয়েডে ভাগ হবে। এটা আবার আমাদের ইনফেরিয়র ভেনে বা থেকে যাবে হেপাটিক ভেনের মাধ্যমে। এটা আবার আমাদের হার্ট ড্রেনেজ করবে। আচ্ছা, হার্টে যাবে। তারপর আমরা যদি দেখেন এখানে কোনো কারণে যদি আমাদের এই পুরো পাথওয়েতে কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয়, মেনলি আমাদের এই আমাদের সুপিরিয়র মেজেন্টেরিক ভেন অথবা স্প্লেনিক ভেন, এখানে যদি কোনো বাধা থাকে বা লিভার যদি ফাংশন ঠিকমতো না করতে পারে, যেমন সিরোসিসের ক্ষেত্রে আমরা জানি, তখন কি হয়, এই জায়গাটাকে অনেক ক্ষেত্রে ফাইব্রোসিস এবং নোডিউল হয়ে যায়। আচ্ছা, ফাইব্রোসিস যখন নোডিউল হয়ে যাবে তখন এই জায়গাটা ঠিকমতো কাজ করতে পারবে না। এই জন্য স্প্লিন যখন এখান থেকে ব্লাডটা উপরের দিকে পাঠাবে, তখন এটা কি হবে, একটা বেশি প্রেশার কাজ করবে। এই প্রেশারের আগেইনস্টে সে চাবে ব্লাডটাকে পাম্প করতে, ফলে এখানে একটা হাইপার টেনশন ডেভেলপ করবে, রেজিস্ট্যান্সটা বেশি হবে, ফলে হাইপার টেনশন। এটা যেহেতু আমাদের যেহেতু মেনলি আমাদের এই পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতেছি পোর্টাল হাইপার টেনশন। এটা অনেক ক্ষেত্রে করতে পারে, দেখেন এটা প্রিহেপাটিক হতে পারে, যেমন যদি কোনো থ্রোম্বোসিস হয় বা কোনো জায়গায় যদি যদি এম্বোলাই থ্রোম্বোসিস থাকে, অথবা যদি আমাদের সেকেন্ডারি টু সিরোসিস, যেটা আমরা একটু আগে বললাম, যদি সিরোসিস হয়, দেন এখানে কমপ্লিকেশন হিসেবে এটা বেশি ব্লাড পাঠানোর হিসেবে রেজিস্ট্যান্সটা বেশি হবে। এই জন্য আমাদের এখানে আমাদের পোর্টাল হাইপারটেনশন থাকতে পারে। অথবা দেখেন এখান থেকে 2 নম্বর যেটা আমরা দেখতেছি, যদি আমাদের কোনো ডিজিজ থাকে, যেমন সিস্টোসোমিয়াসিস অথবা ফাইব্রোসিস থাকে, অথবা আমাদের সার্কোইডোসিস, যেখানে আমরা জানি গ্র্যানুলোমা ফর্মেশন হয়, এগুলোর মাধ্যমে কি হচ্ছে, রেজিস্ট্যান্সটা বাড়তে পারে। একই মেকানিজম লিভারের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সাইনোসয়েড, লিভার ডিজিজ অথবা হাইপারপ্লেশিয়া অনেক ক্ষেত্রে থাকলে এটা আমাদের একইভাবে রেজিস্ট্যান্সটা বেড়ে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। অথবা আমরা দেখতে পারতেছি ইন্ট্রাহেপাটিক, যদি এখান থেকে যদি কোনো আমাদের ভেনাস কোনো ডিজিজ থাকে, যদি আমাদের হেপাটিক থেকে ইন্ট্রাভেনিক হতে, তখন হতে পারে। অথবা আমাদের আমরা জানি যে আমাদের বার্চারি সিনড্রোম, বা যেটা এটা আমাদের এখানে পোস্ট সাইনোসয়েডাল, যেখানে আমাদের যদি ট্রান্সপোর্টেশন কোনো হ্যাম্পার হয় ব্লাড ফ্লো, সেক্ষেত্রে এটা থাকতে পারে। আচ্ছা, এখন আমরা যদি স্প্লিনোমেগালির কিছু কজ চিন্তা করি, যেমন আমরা সেম মেকানিজম যদি আমরা কিছু বলি, যেমন আমরা দেখলাম যে সিরোসিস, এখানে কি হচ্ছে, স্প্লিনকে মোর রেজিস্ট্যান্স বেশি কাজ করে সেটাকে ব্লাড পাম্প করতে হচ্ছে, সো এখানে সেটা স্প্লিন মেগালি হবে বা স্প্লিন এনলার্জমেন্ট হবে। এটা ইনফেক্টিভ কজ হতে পারে, কিছু ইনফেক্টিভ, যেমন আমরা এখানে টাইফয়েড, প্যারাটাইফয়েড ফিভার, টিউবারকুলোসিস মেইন কজ হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, স্প্লিনিক অ্যাবসেস। আমরা একটু ডিটেলস আলোচনা করবো যখন আমরা স্পেসিফিক ডিজিজ আলোচনা করব। ভাইরাল কজ হতে পারে ইনফেকশন, মনোনিউক্লিওসিস খুবই ইম্পর্টেন্ট, এইচআইভি রিলেটেড, থ্রোম্বোসাইটোপেনিয়া, ম্যালেরিয়া খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন কজ পড়ি আমরা সেটা বলি। তারপরে আমাদের ব্লাড ডিজিজ থাকতে পারে, অ্যাকিউট লিউকেমিয়া, যে কোনো ব্লাড ক্যান্সার, অ্যাকিউট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটিক এরিথ্রোসাইটোস ফিটালিস। যেহেতু আরবিসি আমাদের এখানে ডিস্ট্রাকশন হচ্ছে, এই জন্য আমাদের এখানে বেশি বেশি স্প্লিন অ্যাক্টিভেট হচ্ছে, এই জন্য স্প্লিনের কার্যকারিতা বেড়ে যাচ্ছে, ফলে স্প্লিনোমেগালি ডেভেলপ করছে। কিছু মেটাবলিক কজ, কোলাজেনাস কজ, প্যারাসাইটিক কজ আর নিউপ্লাস্টিক কজ এখানে আমরা দেখলাম, যেটা আমরা ইন্ডিভিজুয়াল ডিজিজে যখন আমরা আলোচনা করব, তখন সেটা আমরা আরো ডিটেলসে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, সিকল সেল ডিজিজে, যেহেতু আমাদের এখানে আমাদের সিকল সেল ডিজিজ অথবা আমাদের স্পেরোসাইটোসিস যেটা যদি থাকে, তখন কি হয়, আমাদের আরবিসি মেমব্রেনটা খুবই, আরবিসি শেপটা চেঞ্জ হয়, অথবা স্পেরোসাইটার ক্ষেত্রে আমাদের আরবিসি মেমব্রেনটা ইলাস্টিসিটি লস করে। এই জন্য আমাদের মাইক্রোফেজ, আমরা যখন যেটা বললাম, যখন সাইনোসয়েডে যেটা আসে, তখন সেটা এখানে বাধা পায়, এই জন্য এখানে ডিস্ট্রাকশন হয়। এই জন্য এখানে স্প্লিনিক যেহেতু অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এখানেও আমাদের স্প্লিনোমেগালি থাকতে পারে। আমরা আরো ডিটেলস আলোচনা করবো যখন আমরা স্পেসিফিক ডিজিজগুলো পড়বো।